রাধা গোবিন্দ মিলিত তনু হলেন আমার ভাবনীতি গৌর হরি। এলেন কোথায়? সে ধাম নবদ্বীপ মাঝ। এবার লীলাটা একটু মন দিয়ে শুনতে হবে মায়েরা, মনটাই দিকে। সে নবদ্বীপ মাঝে আমার মহাপ্রভু, শাস্ত্রে বলছি 24 বছর শেষ যেই মাঘ মাস, তার শুক্ল পক্ষে প্রভু আমার করিলেন সন্ন্যাস। সন্ন্যাস করি প্রভু গুরু নমস্কারী, প্রেমাবেশে চলিলেন আমার শ্রী গৌরাঙ্গ হরি। তাহলে আমার মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছিল বয়স কত ছিল? 24 বছর। সময়টা কখন মা? মাঘ মাস। আজকে আমার প্রভু বিষ্ণুপ্রিয়া দেবীর সঙ্গে একই পালঙ্কে আমার মহাপ্রভু শুয়ে আছে। নিমাই যখন বিষ্ণুপ্রিয়ার সঙ্গে একই শয্যায় শুয়ে আছে, মনে মনে চিন্তা করছে, প্রিয়া আজ তো আমাকে সন্ন্যাসের উদ্দেশ্যে বাহির হতে হবে। প্রিয়া নিজের পরিহিত বনফুলের মালা, চরণের নূপুর পাদুকা একে একে খুলে প্রভু বিষ্ণুপ্রিয়ার পাশে রাখলেন। নিদ্রাকে স্মরণ করে বলছে, নিদ্রা আজ তুমি আমার প্রিয়ার চোখে এমন ভাবে আবিষ্ট হও। নিদ্রা দেখো আজকে রজনীতে যেন আমার প্রিয়ার ঘুম না ভেঙে যায়। মনে মনে প্রিয়াকে ডেকে বলছি, প্রিয়া আজ তো আমি সন্ন্যাস নেব। শুনে রাখো প্রিয়া, জগৎবাসী জানবে যে আমার সন্ন্যাসের পেছনে তোমার কৃতিত্ব কিছু কম না। ধীরে ধীরে বিষ্ণুপ্রিয়ার পাশ হতে উঠে সচিমায়ের দরজার সম্মুখে দাঁড়ানো, মনে মনে মাকে ডেকে বলছে, মা আজ তোমার নিমাই যে সন্ন্যাসীর উদ্দেশ্যে বাহির হচ্ছে, মা তুমি তোমার নিমাইকে ক্ষমা করো। মা আজ তোমার নিমাই তোমার চোখের জল ঝরিয়ে এই জগৎবাসীর কল্যাণের জন্য সন্ন্যাসী হচ্ছে। মা তুমি দেখো তোমার নিমাই যেন নিজে কৃষ্ণ বলে কেঁদে জগৎকে যেন কৃষ্ণ বলে কাঁদাতে পারে। মাকে প্রণাম জানিয়ে নিমাই আমার জনমের মতো বাবা ঘরের বাহির হয়ে গেল। আর ওদিকে বিষ্ণুপ্রিয়া ঘুমাতে ঘুমাতে হঠাৎ যেই না পালঙ্কের উপরে হাতটা রাখলেন, বিষ্ণুপ্রিয়া চমকে উঠলেন। নয়ন মেলে তাকিয়ে দেখছি বাবা পাশে প্রভু না, পড়ে আছে শুধু প্রভুর পরিহিত বনফুলের মালা, পড়ে আছে প্রভুর চরণের নূপুর, চরণের পাদুকা। বিষ্ণুপ্রিয়া বুঝতে পারলেন তার স্বামী আর তার কাছে নাই। সে বুঝতে পারলেন যে তার স্বামী আর তার কাছে নাই। বাবা পরিহিত বনফুলের মালাটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে নয়ন জলে বক্ষ ভাসে বিষ্ণুপ্রিয়া ক্রন্দন করেছে। মহাজন এলেনার এক পাশে দাঁড়িয়ে বলছে, দেখো দেখো প্রভুকে হারিয়ে বিষ্ণুপ্রিয়ার দশাটা কেমন হয়েছে। মহাজন বলছে, দেখো হেথা বিষ্ণুপ্রিয়া চমকি উঠিয়া আজি পালঙ্কে বুলায়ে হাত গো, আজি পালঙ্কে বুলায়ে হাত গো, আজি পালঙ্কে বুলায়ে হাত গো, আজি পালঙ্কে বুলায়ে হাত গো। প্রভু না দেখিয়া
বলে প্রভু তুমি কোথায় গেলে, 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 অভাগিনীকে একা ফেলে, প্রভু এই কি তোমার মনে ছিল, অভাগিনী গৌর হরি হরি একা ফেলে, বলে প্রভু তুমি কোথায় গেলে, অভাগিনীকে একা ফেলে, বলে প্রভু তুমি কোথায় গেলে, অভাগিনীকে একা ফেলে, বলে প্রভু তুমি কোথায় গেলে, অভাগিনীকে একা ফেলে, বলে প্রভু তুমি কোথায় গেলে। নয়ন মেলে দেখে মা পাশে তার প্রভু না। আসলে এ জগতে যে রমণী তার স্বামীকে হারায়, সেই একমাত্র জানে যে স্বামীকে হারানোর কতটা বেদনা, কতটা যন্ত্রণা। আর আমার মহাপ্রভুর মতো যে স্বামী বাবা, বিষ্ণুপ্রিয়া মনে মনে চিন্তা করছে, আমার মনের কথা আমি কার কাছে বলি, মা ছাড়া যে আমার কাছে কেউ নেই। কিন্তু কোনো মাকে বলা যায়, মা তোমার সন্তান আমার কাছে না, কিন্তু তার তো কোনো পথ নাই গো মা। ধীরে ধীরে সজি মায়ের কক্ষের সামনে এসে ডাকছে, মা মা, মা গো, একবার তুমি দরজাটা খোলো মা। মা, আমার যে সর্বনাশ হয়েছে মা, আমার যে সর্বনাশ হয়েছে। এ কি এ কি এ যে এ যে আমার বৌমার কণ্ঠস্বর, আমার বৌমার কাঁদে কেন? ছুটতে ছুটতে যেই না এসে সচিমা দরজাটা খুলেছে, দেখে সোনার প্রতিমার মতো বৌমা বিষ্ণুপ্রিয়া ধুলায় গড়াগড়ি খায়। বৌমা, এ কি হয়েছে তোমার? এমন ভাবে কাঁদছো কেন? বলো মা, বলো কি হয়েছে? মা, আমার প্রভু যে আর আমার কাছে নাই মা, আমার প্রভু যে জনমের মতো আমাদের ছেড়ে চলে গেছে। না 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 বৌমা, নিশ্চয়ই নিশ্চয়ই তুমি ভোরের বেলা কোনো দুঃস্বপ্ন দেখেছো। না মা, আর যদি আমি দুঃস্বপ্ন দেখতাম মা, জগতের সব থেকে মঙ্গল বুঝি আমার হতো। মা, তোমার যদি বিশ্বাস না হয় তুমি নিজে দেখিস। সচিমা ধীরে ধীরে নিমাইয়ের ঘরের সামনে এসে ডাকছে, দিবা ও নিমা, দিবা দেখ দেখ ওই পাগলিটা কি বলে, নিমাই বলে তুই নাকি ঘরে নাই। নিমাই, তুই তো তোর মাকে না বলে কোথাও যাস না। নিমাই, একবার একবার আমাকে মা বলে ডাক না নিমাই, একবার একবারটি আমাকে মা বলে ডাক না নিমাই। নিমাই 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 বলতে বলতে যেই না সচিমা ঘরে প্রবেশ করলো বাবা, দেখে পালঙ্কের উপরে নিমাইয়ের পরিহিত বড় ফুলের মালা চরণের উপর। সচিমা বুঝতে পারলেন তার সন্তান আর তার কাছে না। কিন্তু মা গো, এ জগতে কোনো সন্তান কি মানতে পারে? এ জগতের কোনো মা মানতে পারে যে আমি আছি কিন্তু আমার সামনে আমার সন্তান নেই? কেউ পারবে বাবা? সচিমা সত্যটাকে চোখের সামনে দেখে মানতে পারে। বৌমার কাছে এসে গেছে, বৌমা এখনো তো নিশি প্রভাত হয়নি, দাও আমাকে একটা লণ্ঠন জ্বেলে দাও। আমি তোমাকে কথা দিলাম, আমি নবদ্বীপে যেখান থেকে পারি আমার নিময়কে আমি ঠিক তোমার কাছে আনব। হাতে একটা লণ্ঠনে নিয়ে সন্তান হারা আমার সচিবা নবদ্বীপের পথে পথে নিবাই নিবাই বলে খাবে। নবদ্বীপে
চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, পথের মধ্যে ঘুরে বেড়াচ্ছে ইতস্তত কিছু কুকুর। সচিমা ছুটে গিয়ে কুকুরগুলোর কণ্ঠটা জড়িয়ে ধরে চলে। এই নবদ্বীপে আমি এমন কাউকে পেলাম যে আমাকে আমার সন্তানের সন্ধান দিতে পারে। বললাম বললাম বাবা, আমি কোন পথে গেলে আমার নিমাইকে ফিরে পাবো? আমি কোন পথে গেলে আমার সন্তানকে ফিরে পাবো? মা আমার নিমাই নিমাই বলে কাঁদে, আর নবদ্বীপের প্রতিধ্বনি যেন বলে নাই নাই। আজ যতই তুমি নিমাইকে খুঁজো না কেন মা, আজ নবদ্বীপের কোথাও খুঁজলে তুমি নিমাই পাবে না। সচিমা মনে মনে চিন্তা করছে, আচ্ছা আমার নিমাই তো হরিনাম ভালোবাসে, তাহলে হয়তো শিবা সঙ্গনে আমার নিমাই হরিনাম করছে। যাই তো একবার যে দেখে আসি, আমার নিমাই শিবা সঙ্গনে থাকলেও থাকতে পারে। ছুটতে ছুটতে এসেছি পাগলের নির্ণয়, শিবা একবার দরজাটা খোলো বাবা, হ্যাঁ একবার তাড়াতাড়ি দরজাটা খোলো। শিবাস পণ্ডিত ছুটতে ছুটতে এসে যেই না দরজাটা খুলেছে বাবা, দেখে সচি মায়ের আলু খালু কেশ, নয়নে জলে রক্ত ভেসে যায়। শিবাস পণ্ডিত চিন্তা করে, প্রভু এই জগতে যার সন্তানকে পাওয়ার জন্য জগৎ জীব কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, আজ তার মা কার জন্য কাঁদছে? মা কি হয়েছে তোমার? আমার কি হয়েছে এটা পরে শোনো বাবা, শুধু আমাকে বলো তোমার অঙ্গানে আমার নিমাই আছে। আজ আমি আর অন্য কিছু জানতে চাই না, শুধু আমাকে বলো আমার সন্তান তোমার কাছে আছে। মা প্রভু তো প্রত্যেক দিনই অঙ্গনে হরিনাম করে, কিন্তু কাল তো প্রভু আসে শিবাস। তাহলে আমার নিমাই যখন তোমার অঙ্গনে নাই, এই নবদ্বীপে কোথাও খুঁজলে আমি আর আমার নিমাইকে পাবো না। তাহলে যে জীবনে আমি আমার নিমাইকে ফিরে পাবো না, সেই জীবন রেখে আমার লাভ কি হবে? আজই আমার প্রাণ আমি সুরধনী গঙ্গার জলে বিসর্জন করে দেব। সচিমা ছুটতে ছুটতে চলেছে আজকে সুরধনী গঙ্গায় নিজের প্রাণ বিসর্জন করবে বলে। সচিমায়ের পাছু পাছু অগণিত ভক্ত তারাও ছুটছে মা। চন্দ্রশেখর আচার্য, মুরারি গুপ্ত, নিতাই চাঁদ, অদ্বৈত আচার্য সবাই ছুটছে মা। যেই না সচিমা সুরধনী গঙ্গায় ঝাঁপ দিতে যাবে, নিতাই চাঁদ পেছন থেকে সে হাতটা টেনে ধরল। মা এ তুমি কি করছো? তুমি জানো না আত্মহত্যা করা মহাপাপ? আরে নিতাই, আমাকে বলতে পারিস বাবা, এই জগতের এমন কি কোনো সন্তান আছে যে নিজের মায়ের চোখের জল ঝরিয়ে কখনো কৃষ্ণ ভজনে সুখী হয়েছে? এই জগতের এমন কি কোনো সন্তান আছে? নিতাই, আজ আমার নিমাই একটি বারের জন্য আমার কথা ভাবলো না, একটি বারের জন্য তার মায়ের কথা চিন্তা করলো না। বা সেই যদি আমার কথা চিন্তা না করে, তাহলে প্রাণ রেখে আমি কি করব? আজ আমি নিজে আত্মহত্যা করে এই মাতৃহত্যার দায় আমি আমার নিমাইয়ের ঘাড়ে চাপাবো। আমিও দেখতে চাই মায়ের মৃত্যু সংবাদ পেয়ে সে কতখানি কৃষ্ণ ভজন করতে পারে। আমিও দেখতে চাই মায়ের মৃত্যু সংবাদ পেয়ে আমার নিমাই কেমন করে কৃষ্ণ ভজনে ডুবতে পারে। আমিও দেখতে চাই। আমি তোমাকে কথা বললাম, তোমার নিমাই যদি সন্ন্যাসী হয়, তাহলে আমি তোমার নিমাইকে ফিরিয়ে আনবো শান্তিপুরের অদ্বৈত ভবনে। আর যদি নিমাই সন্ন্যাসী না হয়, আমি তোমাকে কথা দিয়ে গেলাম নবদ্বীপে তোমার কোলে আমি নিমাইকে ঠিক ফিরিয়ে দেব। কিন্তু তুমি কথা দাও,
যতদিন না আমি নিমাইকে নিয়ে ফিরি ততদিন কিন্তু এমন কথা তুমি ভুলেও চিন্তা করো। জানি তাই আমার নিমাইকে তুই তাড়াতাড়ি আমার কাছে এনে দে। নিমাই বিরহ যে আমি আর সইতে পারি না বাবা। যা, দেরি করিস না, তাড়াতাড়ি আমার সন্তানকে আমার কাছে এনে দে বাবা। নিত্যানন্দ প্রভু চন্দ্রশেখর আচার্য মুরারি গুপ্তকে সঙ্গে নিয়ে ছুটছেন কোথায়? গুরুদেবকে সব ভারতীর আশ্রমে। ছুটতে ছুটতে আসছে গুরুদেব। গুরুদেব, আচ্ছা গুরুদেব, আমার নিমাইকে এখানে এসেছিল? নেতা, আমি কত করে নিমাইকে বোঝালাম, নিমাই আমার কোনো কথাই শুনল না। এই কিছুক্ষণ পূর্বে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিয়ে বৃন্দাবনের উদ্দেশ্যে তোমার নিমাই যাত্রা করেছে। মুরারিকে ডেকে বলল, মুরারি তাহলে আর বিলম্ব করো না, তাড়াতাড়ি নবদ্বীপে যে মাকে সংবাদ দাও যে আমি নিমাইকে নিয়ে খুব তাড়াতাড়ি শান্তিপুরের অদ্বৈত ভবনে আমি ফিরে আসছি। চন্দ্রশেখর আচার্যকে ডেকে আদেশ করল, আচার্য রত্ন তুমি শান্তিপুরে যে অদ্বৈত আচার্যকে বলবে সে যেন সুরধনী গঙ্গার উপরে নৌকা নিয়ে আমাদের জন্য ডৌর কৌপিন বহির্বাস সহযোগে অপেক্ষা করে থাকে। এই বলে নিতাই চাঁদ দুইজনকে দুই দিকে পাঠালেন বাবা। পাঠিয়ে বিলম্ব না করে আজকে প্রভুর পাছু পাছু সেও ছুটতে আরম্ভ হল। আর ওদিকে দীক্ষা নেবার পর আমার মহাপ্রভুর নাম কি হলো বাবা? আগে ছিল নিমাই, আর সন্ন্যাসের পরে কি নাম হলো? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কি নাম দিল মা? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাহলে কেন নিল এই শ্রীকৃষ্ণ চৈতন্য নাম? কেন নিলে? কারণ আমাদের মতো কলির অচৈতন্য জীবকে উদ্ধার করবে বলে আজ প্রভু নাম নিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নিতাই গৌর হরি বল। তা সন্ন্যাসের পর আমার প্রভুকে দেখতে কেমন হয়েছে বাবা? হ্যাঁ, সন্ন্যাসের আগে নিমাই রাখলো আর পরে আর রাখলো, তো দেখতে কেমন হয়েছে? মহাজন বলছে, দেখো দেখো, দেখলাম নবীন যৌবন গলিত কাঞ্চন কোটি বেড়া কৃষ্ণ বলিয়া তো বাহু তুলিয়া ভাই গোরায়ুদ্ধ কৃষ্ণ বলিয়া তো বাহু তুলিয়া ভাই গোরায়ুদ্ধ মুখে কৃষ্ণ 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 বলে। হরি হরি কৃষ্ণ 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 বলে। কৃষ্ণ 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 বলে। আরে ভাসে গোরা নয়ন জলে মুখে কৃষ্ণ 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 বলে। 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 মুখে কৃষ্ণ কৃষ্ণ। তাহলে বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে আজ আমার মহাপ্রভু ছুটে যাচ্ছে। আজকে মহাজন বললেন দেখলাম নবীন যৌবন। তাহলে মহাপ্রভু যখন সন্ন্যাস নিয়েছিল 24 বছর বয়স, তাহলে
তাহলে তার তখন পূর্ণ যৌবন বাবা। গলিত কাঞ্চন মানে সোনাকে পুরালে যেমন রং হয়, তার থেকে অধিক উজ্জ্বল আমার মহাপ্রভুর অঙ্গকান্তি। আর কি বলছি, কোটি বেড়া রাঙাবা। আর মহাপ্রভুর অঙ্গের বসন কি, গেরুয়া মানে রাঙা বসন। সেই বসন পরিধান করে হ্যাঁ কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে আমার প্রভু দুবাহু তুলে চলেছে। আজকে আমার মহাপ্রভু যাচ্ছে, আর পেছন পেছন অগণিত ভক্ত তারাও আসছে। হ্যাঁ, প্রভাতকালে প্রভুর পাচু পাচু আসছে। কি বলছে, ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ নহ গৌরঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ হরি হরি বল। গৌরাঙ্গীর নাম রে। মায়েরা এই নাম জানো তো? দেখি যারা জানো না একটু উলুধ্বনি করো দেখি। এই আস্তে আস্তে। আমি কি বললাম, কি বলেছি মা? জানো না বলেছি তো? ওটা কোনো ব্যাপার না, ওটা ভাবের ঘরে হয়ে গিয়েছে। ভাবের ঘরে? হ্যাঁ হ্যাঁ, ওটা ভাবের ঘরে হয়েছে, ওটা কোনো ব্যাপার না। ও আমাদেরও তো ওরকম হয়। ও তাই না? তাহলে আরেকবার সুযোগ দেওয়া যায়? ঠিক আছে। আচ্ছা, এবার যারা জানো তারা উলুধ্বনি করো দেখি। নিতাই গৌর হরি বল। হরিবল হরিবল। বাহ বাহ বাহ। তাহলে সবার জানা আছে তো? হ্যাঁ, তাহলে হাতটা তোলো দেখি মা। দেখো একেতে ভোগ হয়ে গেছে, প্রসাদ পাওয়া হয়ে গেছে, তারপরে একটু আগে এত যা গরম ছিল আর এত সুন্দর এবার হাওয়া দিচ্ছি বাবা। হ্যাঁ, হরি বল হরি বল। দেখি একটু হাত তুলে আমার সঙ্গে জোরে জোরে গাইতে হবে, করতালি দিয়ে একদম বলো। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে। আস্তে, তোমাদের বলিনি আসতে, তোমরা জোরে গাও, হ্যাঁ যাতে আমি শুনতে পাই। আচ্ছা, অভিজিৎ দা বলি এখানে ঝগড়া টগড়া হয় না নাকি? তোমাদের গ্রামে ঝগড়া হয় না? ওইদিকে সব ভালো না, ওই জন্য গলায় জোর বেরাচ্ছে না গো। হরি বল হরি। হ্যাঁ, তোমাদের ওদিকে তো হবেই। হ্যাঁ রাধে। ও মায়েরা, গলায় যার জন্য জোর আছে দেখি, হ্যাঁ জোরগুলো বার করো, আমি একটু দেখবো। বলো জোরে জোরে বলো। ভজ গৌরঙ্গ। আহা, একটু চার্জ হয়েছে। যে জানা রঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। বলো, এ জনাগম। আহা, তাই যে করতালি দিয়ে নাম গাইছো, আনন্দ হচ্ছে না? কি আনন্দ হচ্ছে তো? হ্যাঁ কি না সত্যি বলবে? হচ্ছে? তাহলে এই আনন্দ সংসারে কেউ দিতে পারবে? পারবে। এই আনন্দ খুঁজতে হলে সাধুর বাজারে আসতে হবে, আর সাধু সঙ্গ করতে হবে, আর সাধুর চরণ তুলে অঙ্গে মাখতে হবে। নিতাই গৌর হরি। বাহ, তাহলে এবার সবাই মিলে করতালি দিয়ে বলো, ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ নহ গৌরঙ্গে নাম রে। উলুধ্বনি। নিতাই গৌর হরি হরি বল। গৌরাঙ্গীর নাম রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ লহ গৌরঙ্গে নাম রে। ভজ গৌরাঙ্গ কহ
অগণিত ভক্তকে নিয়ে হরিনাম গাইতে গাইতে প্রভু আসলেন কোথায়? রাঢ় দেশ। রাঢ় দেশ কাকে বলে জানো মাইরা? বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, এই তিনটি জেলাকে নিয়ে বলা হয় রাঢ় দেশ। তা রাঢ় দেশের মাটি কিন্তু আমাদের এখানকার মতো নয় বাবা। কেউ গেছো রাঢ় দেশে? কেউ গেছো? দেখি একটু দেখাও দেখি, কে গেছো? হ্যাঁ, লাল মাটি, ঠিক। আর মাটিতে কি আছে মা? নুড়ি, কাকর, পাথর, তাই না? আজকে আমার মহাপ্রভু যেমন তারাপীঠের ওদিকে গেলেই দেখতে পাবো। তো এই রাঢ় দেশের মাটিতে যখন আমার মহাপ্রভু এলেন, তা আজকে রাঢ় দেশের মাটিতে এসে কারোর মুখে প্রভু কৃষ্ণ নাম শুনতে পাচ্ছেন না। এখন যে যেটা ভালোবাসে যদি সেটা না পায় বাবা, তাই না? তাহলে ভালো লাগবে? তা মহাপ্রভু আজকে 3 দিন হয়ে গেল এসেছে, কিন্তু কারোর মুখে কৃষ্ণ নাম নেই। তা কৃষ্ণ নাম শুনতে না পেয়ে রাঢ় দেশের মাটিতে ধুলায় আমার প্রভু গড়াগড়ি যাচ্ছে। আর যখন ওই নুড়ি কাকর মাটিতে গড়াগড়ি যাচ্ছে মা, ওই নুড়ি কাকর প্রভুর অঙ্গে লেগে প্রভুর অঙ্গ থেকে রুধির ধারা মানে রক্ত রাঢ় দেশের মাটিতে পড়ল। আর মহাপ্রভুর যে প্রেমের রক্ত রাঢ় দেশের মাটিতে পড়ল, সেই রাঢ় দেশ সৃষ্টি হলো ভক্তি রাজ্য। সত্যি কথা যদি বলি বাবা, তাহলে ভক্তির দিক থেকে আমাদের থেকে তারা অনেকটা বেশি এগিয়ে আছে। কারণ আমাদের এইদিকে এই যে এত সুন্দর মাইক লাইট প্যান্ডেল করে ভক্তকে সেবা করিয়েও তবুও ভক্ত খুঁজে পাওয়া যায় না। কিন্তু রাঢ় দেশে বর্তমান, বীরভূম, বাঁকুড়া যদি একবার কেউ শোনে যে হরিনাম হবে বাবা, এত লাইট মাইক কিচ্ছু থাকে না, শুধু মানে প্যান্ডেল কিছুই নেই, যেখানে কীর্তনিয়া দাঁড়াবে শুধু সেই জায়গাটাকে ছাউন। আর সেই মানে ক্ষেতের মধ্যে ঢেলা ক্ষেত, একটা ত্রিপল পাতিয়ে দিবে, তার উপর বসে হরিনাম শুন, কিচ্ছু নেই। কিন্তু তাদের অন্তরে আছে ভক্তি, যেটা আমাদের এখানে বড় অভাব। এত কিছু দিয়েও আমরা ভক্ত খুঁজে পাই। আমার মহাপ্রভুর রুধির ধারা রাঢ় দেশের মাটিতে পড়ে সৃষ্টি হলো ভক্তি রাজ্যে। ছোট্ট ছোট্ট রাখাল বালক মাঠে যখন খেলতে এসেছে বাবা, কারোর নাম ক্যাবলা, কারোর নাম পটলা, কারোর নাম বিড়বিড়ি, হ্যাঁ, তা মাঠে খেলতে এসে ক্যাবলা পটলাকে ডেকে বলছে, আই পটলা, আই আসতে, বলছে আজকে কি খেলা খেলবি? হ্যাঁ, লুকোচুরি খেলবো। লুকোচুরি। আই তুই কি খেলবি? আমি দৌড়াদৌড়ি খেলবো। ও বাবা, তুই কি খেলবি? কানামাছি খেলবো। কানামাছি? হ্যাঁ, সব আজকে লুকোচুরি হবে না, দৌড়াদৌড়ি হবে না, কানামাছিও হবে। তবে আজ না আমরা একটা নতুন খেলা খেলবো। হ্যাঁ, কি জানিস? হরি নামের খেলা। তা ক্যাবলা বলছে, হরি নামের খেলা খেলতে গেলে খোল লাগবে, করতাল লাগবে। হ্যাঁ, তাই মাঠের মধ্যে খোল করতাল কোথায় পাবো? শোন না, আমার দাদু না এটাও বলেছে, খোল করতাল আমাদের সবার কাছে থাকে। হ্যাঁ, দেখবি? দেখাবো আমার এটা খোল কোথায়? দেখো তো খোল, খোল খোল কই? হ্যাঁ, দেখো খোল, ঠিক। পদাবলী ভাষায় কত সুন্দর কথা, দেখো কি বলছে। বলছে দেখো দেখো, বাজে খোল, বাজে খোল, বাজে খোল বাজে, বাজে খোল, বাজে খোল, বাজে খোল বাজে খোল, হরি নামে কৃষ্ণ নামে দেহ বাজে খোল, বাজে খোল, হরি হরি বাজে খোল বাজে খোল, দেহে প্রাণ আছে যত, এই দেহ বাজে খোল, বাজে খোল। প্রাণ আছে যতক্ষণ, বাজে খোল বাজে খোল। তাহলে যে দেহের মধ্যে যতক্ষণ প্রাণ থাকে ততক্ষণ এই দেহ খোল বাজে বাবা, তাই তো? আবার কি বলছি? বাজে খোল, বাজে খোল, বাজে খোল বাজে আহা! দেহ বাজে খোল, বাজে খোল, খোল, বাজে খোল বাজে খোল, প্রাণ পাখি উড়ে গেলে হয়, বাজে খোল, বাজে খোল, প্রাণ পাখি উড়ে গেলে হয়, বাজে খোল বাজে খোল, এই প্রাণ পাখি উড়ে গেলে হয়, বাজে খোল, বাজে খোল। প্রাণ পাখি উড়ে গেলে হয়, কৃষ্ণ সেবা
দেহে যতক্ষণ প্রাণ থাকে খোলটা বাজে, তাই না? আর প্রাণ পাখি উড়ে গেলে খোল বাজে হয়ে যায়, আর কোনো কাজে লাগে না। হ্যাঁ, আস্তে আস্তে, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বাবা, আঘাত করতে হবে না, থাকুক। আর করতাল কোথায় মায়েরা? করতাল করতাল বাড়ি থেকে এনেছো করতাল? যারা এনেছো একটু আমায় দেখাও দেখি, কারা কারা এনেছো। বাবারা আনোনি? হাত তুলতে হবে তো, বসে বসে শুনলে হবে? হাত তোলো। মনে রেখো, আজ এখানে বসে যেটুকু কাজ করবি এটুকুই কিন্তু তোমার নিজে, আর কিচ্ছু নয়। হরি বল, হাত তোলো। যার যার সম্পদ তাকে তাকে গুছিয়ে রাখতে হবে। হ্যাঁ, সবাই মিলে দেহকল করতাল এনেছো তো? তাহলে আমার সঙ্গে বলো একসঙ্গে করতালি দিয়ে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে হরে দেখো, আমরা মনে করি যে হরিনাম গাওয়ার জন্য বুঝি নির্দিষ্ট বয়সের প্রয়োজন, মানে সময় হবে তখন ডাকবো, তাই না? তাই সারা জীবন যদি অভ্যাস না করি, চেষ্টা করি মরার সময় হরি বল বলবো, হরি বল আর হবে না, কি হবে? হবি বল। কেন হবে মা? এত সুন্দর দাঁতগুলো থাকবে? থাকবে, ভগবান নিয়ে নেবে। তাহলে তুমি যখন উচ্চারণ করতে যাবে চেষ্টা করবে বাবা, কিন্তু বের হবে। হ্যাঁ, মানে সময় না থাকলে আর হবে না মা। ভগবানকে ডাকতে হলে সময় মতো ডাকতে হয়। শাস্ত্রে বলে, সময় করিয়া পথটি ধরিয়া যে বা চলে দ্রুত গতি, সময় শেষে অনাশেষে সে জন চলে যায় আপনি বসতি। ভগবানকে ডাকতে হলে সময় থাকতে থাকতে ভজতে হবে। রাধে। দেখো, এই যে জগতে যারা হরি ভজন করে আর যারা হরি ভজন করে না, এই যে তোমরা দেখো বাড়িতে সব কাজ বাজ ফেলে রেখে এখানে নাম শুনছো, আর অনেকে বাড়িতে বসে বসে টিভি সিরিয়াল দেখছে, পাখা চালিয়ে দিয়ে। হ্যাঁ, তাহলে শেষের দিনে তাদের দশা কি হবে? আর যারা এখানে নাম শুনতে এসেছো তাদের কি হবে? হ্যাঁ, একদিন ছিল প্রভুপাদের কাছে তার এক শিষ্য প্রশ্ন করলো, বাবা, এ জগতে যারা কৃষ্ণ ভজন করে, এগুলো আমার মুখের কথা নয়, এগুলো শাস্ত্রের কথা, তাদের কি হয়? আর শেষের দিনে যারা ভজন করে না তাদের কি হয়? তা প্রভুপাদ মৃদু হেসে বলছে, শোনো বাবা, বিড়ালকে কখনো সন্তান প্রসব করতে দেখেছো? বলছে, হ্যাঁ দেখেছি বাবা। বলছে, আচ্ছা, বিড়াল যখন প্রসব করে মা, কথাগুলো মন দিয়ে শুনবে, তাহলে কি করে? সন্তানকে দেখবেন এক জায়গা থেকে অন্য জায়গায় মুখে করে নিয়ে যায়, কি হ্যাঁ কি না? নাই তো? তাহলে সন্তানকে যখন এক জায়গায় থেকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছে মুখে করে, তার সন্তানের গায়ে এতটুকু কোথাও আঘাত লাগে? লাগে না। আবার ওই একই বিড়াল যখন চোখের সামনে একটা ইঁদুরকে শিকার করে, দাঁত নখ দিয়ে ইঁদুরটিকে ধরে টুকরো টুকরো করে তাকে আহার করে, তাহলে একই বিড়াল যখন সন্তানকে ধরছে তখন তার গায়ে এতটুকু আঘাত লাগছে না। আবার যখন বিড়ালকে শিকার করছে, মানে ইঁদুরকে শিকার করছে, তখন তার হিংসাবৃত্তি প্রকাশ পাচ্ছে। তাহলে এই জগতে যারা কৃষ্ণ ভজন করে, ভগবান শেষের দিনে সন্তানের মতো করে তাদের বৈতরণী নদী পার করে নিয়ে যায়। নেতাই গৌর হরি বল। আর তার সন্তানের গায়ে ভগবান এতটুকু আঘাত লাগতে দেয় না। আর জগতে যারা ভজন করে না বাবা, তাদের নরক যন্ত্রণা যে কত ভোগ করতে হয় সেটা তো আমার কথা নয়, ভাগবত শাস্ত্রেই রয়েছে। রাধে। তাহলে মাগো, সময় থাকতে থাকতেই ভজতে হবে। হ্যাঁ, তাই দেখি উচ্চৈস্বরে সবাই মিলে দেখি, যার গলায় যত জোর আছে বলো, বাহু তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে
রাখাল বালক। হ্যাঁ, আর যেই না প্রভু এতদিন পরে হরিনাম শুনতে পেল, মহাপ্রভু আজকে রাখাল বালকদের কাছে বাধা পড়ে গেল। আর ওদিকে পেছন পেছনে কে আসছিল মা? দাদা নিতাই চাঁদ এসে দেখলো, বাবা ভাই আমার এই বালকদের কাছে যখন বাধা পড়েছে, তাহলে এই বালকদেরকে দিয়ে ভাইকে আমাকে শান্তিপুরে ফিরিয়ে নিয়ে যেতে হবে। আজকে নিত্যানন্দ প্রভু গাছের আড়ালে দাঁড়িয়ে ওই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদেরকে ইশারা করে ডাক দিচ্ছি, কাছে এসো। এখন যেই না ডেকেছে বাবা, মানে আমার নিতাই চাঁদের অঙ্গ থেকে এমন জ্যোতি বেরোচ্ছে, ছোট্ট ছোট্ট ছেলে মেয়ে তো বয়স বেশি নয়, তা ক্যাবলাকে ডেকে বলছে, এই ক্যাবলা এদিকে এদিকে। বলি আমাদের কাছে একটা আগুন লাগা মানুষ, ওই দূরে আরেকটা আগুন লাগা মানুষ। হে, দেখে কি মনে হচ্ছে জানিস? আমায়রা নিত্যানন্দ প্রভুকে দেখে কি মনে করছে জানো? হ্যাঁ, বলছে শোন শোন, মনে হয় ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ছেলে ধরা এসেছে, ধরা এসেছে, ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে, ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে, ধরে নিয়ে যাবে বলে ছেলে ধরা এসেছে, যাবে বলে ছেলে ধরা এসেছে, ওরে কাঁধে একটা বড় ঝোলা ছেলে ধরা এসেছে, কাঁধে একটা বড় ঝোলা ছেলে ধরা এসেছে। এই ক্যাবলা শোন, ওই মানুষটা তখন থেকে ইশারা করে ডাকছে। হ্যাঁ, এই ক্যাবলা বলছি, তুই একবার যে জিজ্ঞেস করে আয় না যে কি বলতে চাইছে। হ্যাঁ, যা যা, তখন থেকে ডাকছে, একবার শুনে আয় যে কি বলবে মানুষটা। ক্যাবলা বলে, এই যে বাবা মা নাম ক্যাবলা রেখেছে বলে মনে করছো বুদ্ধিও ক্যাবলা? হ্যাঁ শোনো, নাম ক্যাবলা হতে পারে, নাম ক্যাবলা হতে পারে, কিন্তু বুদ্ধিতে আমি মোটেও ক্যাবলা না। হ্যাঁ, আমি হলাম আমার বাবা মায়ের একমাত্র ছেলে। হ্যাঁ, যদি যাই আমাকে যদি ঝোলায় ভরে নেয় আমার বাবা মা কাঁদবে না? হ্যাঁ, আমি বাবা যেতে পারবো না, তুমি যাও। তুমিও যাবে না বীরবীরে? তুমিও যাবে না? কেউ বাবা নিতাই চাঁদের কাছে যেতে চায়। দলের মধ্যে একজন ছিল যার নাম হলো নিধিরাম। আর কথাই বলে, ঢাল নেই তরোয়াল নেই, নিধিরাম সর্দার। মানে ভেতরে ভয় করছে মা, বাইরে সর্দারি বল। এসে বাজা, তোদের কাউকে যেতে হবে না, আমি যাব, আমি। আমার নাম কি জানিস তো? নিধিরাম। হ্যাঁ, যাব, যাই। তোদের যাও যাও করছো কেন? যেতে পারছো? এই, ওই তোদের কোমরে যে গামছাগুলো আছে না, আমাকে দে। আরে দে না, সবার কোমরের গামছাগুলো খুলেছে। বালক তো, রাখাল বালক মাঠে গামছা নিয়ে যান, বুদ্ধি দেখেছো মা? মানে গামছা খুলে কি করেছে, একটা গামছার সঙ্গে আর একটা গামছা গিট দিয়েছে। হ্যাঁ, গামছা গামছায় গিট দিলে কি হয় মা? লম্বা দড়ি হয়ে গেছে। হ্যাঁ, এবার যায় সব। বলি, এই দড়িটা আমার কোমরে বাঁধলাম। এই শোন, এই দড়িটা কোমরে বাঁধলাম, বুঝেছিস? যদি দেখিস যে ঠাকুর আমাকে ঝোলায় ভরছে, হ্যাঁ, বলি সঙ্গে সঙ্গে ধরে দিবি না। এখন টানতে বলেছি? আমার কখন বলেছি? হ্যাঁ, মায়েরা বুঝে গেল, তুমি বুঝলে? ঝোলা যখন ধরবে তখন টানবো, এইবার টানবো। ঠিক আছে, বুঝেছো? বুঝেছো তো? এবার আমি যাই। নিধিরাম যাচ্ছে বাবা, কেমন করে? মহাজন বলছে, দেখো দেখো, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, ভয়ে ভয়ে এক পা দু পা চলল নিধিরাম, এক পায়ে গই দুই পা পিছন, এক পায়ে গই দুই পা পিছন,
তাহলে কিভাবে আসলো মা? এক পা এগোচ্ছে আবার দুই পা পিছিয়ে আসছে। তা ধীরে ধীরে আমার নিতাই চাঁদের কাছে এসে দাঁড়ালো। নিত্যানন্দ প্রভু কি করলো জানো? ঝোলা থেকে একটা মিষ্টি বার করে ছোট্ট ছেলে তো হাতে দিয়েছে। যেই না হাতে দিয়েছে এক ছুটে বাকি সবার কাছে চলে এসেছে। এসে বলছে শো, এতক্ষণ ভাবছিলাম এই ঠাকুরটা ভালো, এখন কি দেখলাম জানিস? আরে এই ঠাকুরের থেকে ওই ঠাকুরটা আরো বেশি ভালো। বলে কেন? বলে এই ঠাকুর তো শুধু আদর করেছে, আর ওই ঠাকুর না আদরের সঙ্গে সঙ্গে আমার মিষ্টিও দিয়েছে। আর যেই মিষ্টি দেখিয়েছে বাবা, সবাই মহাপ্রভুকে ছেড়ে দিয়ে সোজা নিতাই চাঁদের কাছে। আর যেই না নিত্যানন্দ প্রভুকে ঘিরে দাঁড়ালো, নিতাই চাঁদ বলছে ভালো, আরে তোরাও কি মিষ্টি খাবি বলে এসেছিস? ছোট্ট ছেলে মেয়ে তো নিত্যানন্দ প্রভুর কাছে করজোরে বলছে না ঠাকুর, আমরা তোমার কাছে মিষ্টি খেতে আসেনি। তবে ঠাকুর, পটলার শুনেছি নবদ্বীপে নাকি একজন সোনার মানুষ থাকে। ঠাকুর, সেই সোনার মানুষটিকে যদি একবার দর্শন করা যায়, শুনেছি মানব জন্ম নাকি ধন্য হয়। ঠাকুর, আমাদের তো কোনো সাধারণ ভজন নেই, আমরা তো জানি না যে তাকে কেমন করে ডাকতে হয়, আমরা তো জানি না যে সে মানুষটিকে কেমন করে পেতে হয়। ঠাকুর, তুমি যদি কৃপা করে সেই সোনার মানুষটিকে এনে দেখা, তবে যে আমাদের মানব জনম ধন্য হবে। ঠাকুর ভালো, আজ তোদের হৃদয়ের এই সরল ভক্তি আছে বলে এত সহজে তোরা আমার ভাইকে বেঁধেছিস। বাবা, ভগবানকে একমাত্র পাওয়া যায় হৃদয়ের সরল ভক্তির দ্বারা। পেয়েছিল কে? গোবিন্দের পরম ভক্ত সুদামা। এত বড় কাঙাল ছিল না মা, যে নিজের স্ত্রী সুশীলার অঙ্গে একটা বসন তুলে দেবে সেইটুকু ক্ষমতা না। ছাত্রদের বেদ শিক্ষা অধ্যয়ন করিয়ে যেটুকু পায় তাই দিয়ে কষ্টে সৃষ্ট দিন কেটে যায়। স্বামীর এই দুর্দশা দেখে, এই কষ্ট দেখে সুশীলা এসে স্বামীর কাছে বলছে, স্বামী এগো শুনেছি তোমার বন্ধু কৃষ্ণচন্দ্র সে নাকি দ্বারকার রাজা। এগো, তা তুমি যদি একবার তোমার বন্ধুর কাছে যাও, আমার মনে হয় তোমার সমস্ত কষ্টটা দূর হয়ে যাবে। সুশীলা, তুমি ঠিকই বলেছ, আমার কৃষ্ণের কাছে গেলে আমার দুঃখ কষ্ট দূর হবে ঠিকই সুশীলা, কিন্তু হ্যাঁ গো, এতগুলো বছর পর যে আমি বন্ধুর বাড়িতে যাব, আমি শূন্য হাতে তার কাছে কেমন করে যাই বলো সুশীলা? তাকে দেবার মতো যে আমার কাছে কিচ্ছু না, আমি যে বড় কাঙাল, বড় দিন সুশীলা, আমার কৃষ্ণকে দেওয়ার মতো যে আমার কাছে কিচ্ছু নাই। সুশীলা বলছে, স্বামী তুমি দাঁড়াও, 2-3 বাড়ি থেকে ভিক্ষা করে এনে এক মুষ্ট চিরা দিল। চিরাটা যে বেঁধে দেবে, বাঁধার মতো জিনিসটাও ঘরে নয়। নিজের মলিন বস্ত্রটা ছিঁড়ে সেই ছিন্ন মলিন বসনের মধ্যে এক মুষ্ট চিরা বেঁধেছে, বেঁধে স্বামীর হাতে দিয়ে বলছে, স্বামী যাও, আজ এইটুকু উপহার তোমার বন্ধুর জন্য আমি জোগাড় করেছি, এর থেকে আর কিছু বেশি পারলাম না গো, তুমি আমায় ক্ষমা করে দিও। যাও, এই উপহার নিয়ে তুমি তোমার বন্ধুর সঙ্গে দেখা করে এসো। চিরার পুটলিটা হাতে নিয়ে সুদামা যখন পথ চলছে, বাবা যেতে যেতে মনে মনে চিন্তা করলো, কানা আরে এই জগতে তোকে কত ভক্ত কত কিছু সেবা দেয়, কত যোগী মুনি ঋষি যুগ যুগ তপস্যা করে তোকে পাবার জন্য, কত রাজ রাজা ঐশ্বর্য সম্পদ সাজিয়ে বসে থাকে তোকে পাবার জন্য। কানা, আর আজ আমার ভিক্ষা করা এই শুকনো চিরা তুই কি গ্রহণ করবি?
আমি কেমন করে শুকনো চিরা তোর বদনে তুলে দেবো কানাই? যেখানে আমার মা যশোমতী তোকে সেবা দিতে গেলে তার হাত থরহরি কম্প যেত, যেখানে আমরা শাকাগণ বনের পাকা পাকা আম তোকে সেবা দিতে গেলে আমাদের হাত থরহরি কম্প যেত, সেই কহল বদনে আজ আমি শুকনো চিরা কেমন করে দেব রে? ভগবান আমার মনে এত স্বাদ দিল কানা, কিন্তু দেখ আজ আমাকে সামর্থ্য দিল না তোকে সেবা করবার মতো। ছিন্ন মলিন বসনে যখন দ্বারকার সম্মুখে এসে দাঁড়ালো, রাজপ্রাসাদে ঢুকতে যাবে বাবা, দাঁড়িরা এসে দাঁড় আটকে বলছে, কোথা থেকে এসেছো তুমি? এত বড় স্পর্ধা, কোথায় যাচ্ছে? আমি আমি যাচ্ছি আমার বন্ধু কানাইয়ের কাছে। দাঁড়ি, ওই যে তোমাদের রাজা কৃষ্ণচন্দ্র, ও যে আমার বাল্যকালের বন্ধু। কি বললি? কি বললে তুমি? আমাদের রাজা কৃষ্ণচন্দ্র সে কিনা এক সামান্য কাঙাল ভিখারির বন্ধু? তুমি কি আমাদের সঙ্গে ঠাট্টা করছো? দাঁড়িয়ে, তোমার যদি বিশ্বাস না হয় একবার শুধু যে আমার কানাইকে বলো তার বাল্যবেলার বন্ধু সুদামা এসেছে। আমি কথা দিলাম, আজ আমার কানাই যদি আমাকে চিনতে না পারে, আমি কথা দিলাম এই দ্বার হতেই আমি আবার ফিরে চলে যাব। কিন্তু একবার যে বলো যে তার বাল্যবেলার বন্ধু সুদামা এসেছে, আমি কথা দিচ্ছি যদি না চেনে আমি এখান থেকে ফিরে চলে যাবো দাদু। কিন্তু একবার যে আমার কানাইকে তো বলো। বেশ, তাহলে যতক্ষণ আমরা না আসবো ততক্ষণ এই দরজায় দাঁড়িয়ে থাকবো। এই বলে প্রহরীরা ছুটতে ছুটতে ভেতরে আসলো। মহারাজ, মহারাজ! একই দাঁড়ি, এমন ভাবে ছুটছো কেন? মহারাজ, বাইরে কোথা থেকে একজন ভিখারি এসে বলছে সে কিনা আপনার বাল্যবেলার বন্ধু। আমার বন্ধু হতেই পারে দাঁড়িয়ে, আজ আমি ভাগ্যক্রমে রাজা, সে হয়তো ভাগ্যক্রমে কাঙা। দাঁড়িয়ে, আমার তো সব বন্ধুর নামই মনে আছে। তা হ্যাঁ গো, নিশ্চয়ই কোনো নাম টাম বলেছে নিশ্চয়। তাহলে কি নাম বলেছে আমার বন্ধু? কি যেন নামটা বললো? ও হ্যাঁ, মনে পড়েছে মহারাজ, তার নাম হলো সুদামা। সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে, কি বলল? সুদামা। তুমি তুমি ঠিক বলছো দাদি, আমার সঙ্গে সুদামা এসেছে। তুমি 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 ঠিক বলছো তো? গোবিন্দ আমার রত্ন সিংহাসন ছেড়ে ছুটতে ছুটতে আসছে। সুদামা, 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 সুদামা বলতে বলতে যেই না গোবিন্দ আমার ছুটে গিয়ে সুদামাকে আলিঙ্গন করতে যাবে, সুদামা কানাইকে দেখে বলে, দাদা, দাদা, ছেড়ে দেয় তোর অঙ্গে যে রাজ বেশ, আর আমার অঙ্গে যে ছিন্ন মলিন বসে। তুই যে এই রাজ্যের রাজা রে কানাই, আর আমি যে পথের এক ভিখারি। কানাই, আমাকে তুই স্পর্শ করিস না রে কানাই। গোবিন্দ সুদামাকে ডেকে বলল, সুদামা, মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ হয়, আর শুচি হয়েও মুচি হয় যদি কৃষ্ণ তারে ত্যাজে। নিতাই গৌর হরি বল। চেয়ে দেয়, রুক্মিণী সত্যভামা সোনার পাত্র নিয়ে বসে আছে, তোর চরণ ধৌত করে দেব। ভগবান সিংহাসনের উপরে বসিয়ে নিজের হাতে ভক্তের চরণ ধৌত করে দিল। সেবা দিয়ে যখন পালঙ্কে শয়নে রেখেছে বাবা, সুদামা ঘুমিয়ে আছে। গোবিন্দ ধীরে ধীরে সুদামার কক্ষে প্রবেশ করল। প্রবেশ করে নিজের হাতে গোবিন্দ সুদামার চরণ সেবা করছে।
আর চরণ সেবা করতে করতে গোবিন্দের নয়ন হতে এক ফোঁটা জল সুদামার চরণে পড়েছে। আর যেই না পড়েছে সুদামা চমকে উঠল। যেই না চমকে উঠেছে গোবিন্দ দাঁড়িয়ে বলল, আচ্ছা শোন ভাই, বলি এতদিন পরে এলি আমার কাছে, তা হ্যাঁ রে, আমার জন্য কোনো উপহার আনিস? গোবিন্দ তো অন্তর্যামী বা স্বামী। সুদামা মনে মনে চিন্তা করছে, কারণ আজ এত রাজ ঐশ্বর্য দেখে বাবা চিরের পুটলিটা ভগবানের হাতে দিতে পারিনি, লজ্জায় লুকিয়ে রেখেছে। ভগবান মনে মনে চিন্তা করলো, সুদামা আজ তুমি আমাকে দিতে ভুল করতে পারো, কিন্তু আমি নিতে ভুল করব না। হ্যাঁ রে, উপহার দে। কেন? মনে মনে চিন্তা করছি, জীবনে কোনোদিনও মিথ্যা কথা বলি, কিন্তু আজ যদি মিথ্যে বলতে হয় আমি তাও বলবো। কানাই রে, আমি তোর জন্য কোনো উপহার আনিনি। ভগবান বলছে, বেশ ঠিক আছে। আচ্ছা বেশ, সুদামা হয়তো এতদিন পরে এসেছে, উপহার আনতে ভুলে গেছে। তা হ্যাঁ গো, এতদিন পর আমাদের দুই বন্ধুর দেখা হলো, তা আসো তো আমরা দুইজন একটু ভালো করে দুজনকে আলিঙ্গন করি। আলিঙ্গন করতে হলে কি করতে হবে মা? বাহু দুটো প্রসার করতে হবে। ভগবান চতুরের শিরোমণি, আর সে হলো সহজ সরল ব্রাহ্মণ। আলিঙ্গন করতে বলেছে, সেও বাহু দুটো প্রসার করে দিয়েছে। আর যেই বাহুটা প্রসার করেছে অমনি চিনের পুটলিটা গড়িয়ে গোবিন্দের সামনে এসে বলল। গোবিন্দ তাড়াতাড়ি ছুটে গিয়ে চিরার পুটলিটা তুলে দিল। যেই না খুলতে যাবে সুদামা এসে হাতটা চেপে ধরলো। কেন? ওটা তুই খুলিস না রে। কেন? আমি তো বললাম তোর জন্য কোনো উপহার আমি আনিনি, তুই একটি কথাও শুনিস না রে। কেন? ভগবান কোনো কথাই শুনল না, পুটলিটা খুলে দিল। খুলে দেখে এক মুষ্ট চিরা। যেই চিড়ে দিতে বাবা আজকে ভক্ত লজ্জা পাচ্ছে। ভগবান সুদামাকে ডেকে বলছে, সুদামা জানিস তো, যেদিন থেকে আমি এই রাজ্যে রাজা হয়েছি সবাই আমাকে ক্ষীর দেয়, নবনী দেয়, মাখন দেয়, মিষ্টি দেয়। ওই এক খাবার খেতে খেতে আমার আর ভালো লাগে না। সুদামা আজ আমার মুখের স্বাদ পরিবর্তন করবি বলে ভালোবেসে আমার জন্য চিড়ে এনেছিস। চিড়ের উপরে যে হাত দিয়েছে দেখে চিড়েগুলো ভেজা। ও মা, আবার পাছে চিড়ে খেতে আমার কষ্ট না হয়, তাই চিড়েগুলো আবার ভিজিয়ে এনেছিস রে। ভক্ত আর থাকতে পারল না, ছুটে গিয়ে আমার গোবিন্দকে জড়িয়ে ধরল। রে কানা, আমি চিড়েগুলো ভিজিয়ে আনিনি রে কানা। আমি মনে মনে চিন্তা করলাম, এই জগতে তোকে কতজন কত কিছু সেবা দেয়। আমি যে তোর এক সামান্য কাঙাল ভক্ত, আমি ভিক্ষা করে এই এক মুষ্ট চিরা তোর জন্য এনেছি রে কানাই। আমি মনে করলাম আমার ভিক্ষা করা চিরা তুই কি গ্রহণ করবি, যেখানে কত রাজ রাজা তোকে কত কিছু সেবা দেয় বল। আর এই কথা চিন্তা করতে করতে নয়নে জলে আমার চিরার পুটলিটা ভিজে গেছে। যেই না বলেছে গোবিন্দ সঙ্গে সঙ্গে সুদামাকে ডেকে বলল, সুদামা আজ ভগবান হয়ে তোমার সম্মুখে দাঁড়িয়ে আমি কথা বললাম যে আগত কলিযুগে তোমার মতো করে কোনো ভক্ত যদি ভিক্ষা করে আমাকে চিরা সেবা দেয়, আমি ভক্তের ভিক্ষা করা সেই চিরা ভগবান হয়ে গ্রহণ করব। তাই গৌর হয়ে গোবিন্দ আজকে ভক্তের ভিক্ষা করা চিরা গ্রহণ করলো বাবা। এমন করে এক সপ্তাহ কেটে গেল সুদামার সেই গোবিন্দ এবার চলে যাবে। যাবার সময় কানাইকে ডেকে বলছি, কানাই এবার আমায় বিদায় দিই। তা গোবিন্দ বলছে, হ্যাঁ রে সুদামা, তুই তো আমার জন্য উপহার এনেছিস, তাহলে তোকেও কিছু দিতে হয়। হ্যাঁ, তা বল তুই আমার কাছে কি চাস? সুদামা বলছে, কানাই তাহলে কথা দে, আমি যা চাইবো তুই তাই দিবি। দেব, বল সুদামা কি চায়? গোবিন্দ চরণটা হিয়ার মধ্যে জড়িয়ে ধরে বলে, কানাই কথা দে, যেদিন দেহ ছেড়ে যাবে উড়ে আমারে পড়া
চাই না, জগতের কোনো সুখ ঐশ্বর্য তোর কাছে কিচ্ছু চাই না। তুই কত দেখা দেয়। আজ শুধু সুদামা নয় মা, ভক্ত হয়ে ভগবানের কাছে এটাই আমাদেরকে চাইতে হয়। ভগবানের চরণে কেঁদে কেঁদে বলতে হবে, প্রভু সারা জীবন সবার জন্য অনেক চেয়েছি, নিজের জন্য চেয়েছি, স্ত্রীর জন্য চেয়েছি, পুত্রের জন্য চেয়েছি, কিন্তু কথা দাও যেদিনে দেহ থেকে প্রাণ পাখিটা উড়ে চলে যাবে, সেদিনই যাবার সময় একবার যে জগতে আমার চরণে শরণ নেয়, একবার যে ভক্ত নিজেকে আমার চরণে সমর্পণ করে দেয়, একবার যদি তার ডাক আমার কর্ণমূলে চলে যায়, ভক্ত কোনোদিন আমায় ভুলে গেলেও সেই ভক্তকে আমি আর কোনোদিনও ভুলি না। নিতাই গৌর হরি বল। সুদামা আমার গোবিন্দের শুধু এক জন্মের শাখা ছিল না বাবা, এই কলিযুগে সেও কিন্তু আমার গোবিন্দের সখা হয়ে এসেছিল। তাহলে বাবা আজ শাস্ত্রে বলছে ভক্তি যার কৃষ্ণ তার সর্বশাস্ত্রে কয়, ভক্তি না থাকিলে জীবের কৃষ্ণ দর্শনে কি বা। তাই বালকদের শুদ্ধ ভক্তির কাছে আমার মহাপ্রভু বাবা সহজে বাধা পড়ে গেছে। নিতাই যা দেখলো যাক, এই বালকদেরকে দিয়েই আমার ভাইকে শান্তি করে ফেরাতে হবে। বালকদেরকে ডেকে বললো, বালক তোরা আমার কাছে নিমাই দেখতে চেয়েছিস, আমি দেখাবো, কিন্তু তার আগে আমার একটি কাজ কর। ওই যে মানুষটিকে ঘিরে তোরা বসেছিলিস, সে যদি তোদের কাছে বৃন্দাবনের পথ জানতে চায়, তোরা সেটা না দেখি সোজা শান্তিপুরের পথ দেখিয়ে দে। তাহলে তুমি আমাদের দেখাও ঠাকুর।
সেই নবদ্বীপের সোনার মানুষ কোথায়? দেখো বাবা, এতক্ষণ যে মহাপ্রভুকে ঘিরে বসেছিল চিনতে পারলো না কেন? কারণ এই কলিতে নিতাই চরণ আশ্রয় না করলে কখনো গৌর চরণ পাওয়া যায় না। আর ছোট্ট ছোট্ট রাখাল বলো যে নিতাই চাঁদের স্মরণ দিল বাবা, নিত্যানন্দ প্রভুর কৃপায় বালকদেরকে এক জায়গা করে নিত্যানন্দ প্রভু দেখিয়ে বললো, এই যে এতক্ষণ মাঠে যে মানুষটিকে ঘিরে বসেছিলিস সে আর অন্য কেউ নয়, সেই হলো নদিয়ার চাঁদ সোনার নিমাই নিতাই গৌর হরি। বলে ঠাকুর তাহলে তুমি কি? আমি হলাম ওর দাদা নিতা। বেশ ঠাকুর, তাহলে আমরা যাই, তুমি তোমার কথা মতো আজকে শান্তিপুরের পথটা তাকে দেখিয়ে দিয়ে আসি। এই বলে আবার নিতাই চাঁদকে ছেড়ে মহাপ্রভুর কাছে এসে বসো। আর যেই না বসেছি মহাপ্রভু বালকদেরকে ডেকে বলছে, আচ্ছা ও বালক শোনো শোনো, বলি কোন পথে গেলে আমি বৃন্দাবনে পৌঁছে যাব? বলে বৃন্দাবনে যাবো? হ্যাঁ, এইটাই তো এতক্ষণ খুঁজছিলাম গো ঠাকুর। হ্যাঁ ও ঠাকুর, বেশ বেশ, তাহলে যেই পথ দেখিয়ে দেবো সেই পথে যাবে। মহাপ্রভুর হাত ধরে কি করলো? বৃন্দাবনে পথ দেখালো। সোজা শান্তিপুরের দিকে হাতটা বাড়িয়ে বলছো, ঠাকুর এই পথে যাও ঠাকুর, এই পথে, হরি হরি যাও, এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে। শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, হরি হরি বল, শ্রী বৃন্দাবন যমুনা পুলিন, দেখিতে পাইবে যে, হরি বল, তুমি দেখিতে পাইবে যে, এই পথে যাও ঠাকুর, এই পথে, এই পথে যাও ঠাকুর, এই পথে। এই পথে যাও ঠাকুর, এই পথে। এই পথে যাও ঠাকুর, এই পথে। এখন যেই পথ দেখিয়ে দিয়েছি, নিতাই চাঁদ আজকে কি করছে? মহাপ্রভু মনের আনন্দে বাবা সেই পথ ধরে এগিয়ে যাচ্ছে। কারণ সে তো আর জানে না বাবা, বালকরা দেখিয়েছে, প্রভু কি আর জানে? জানি এটাই হলো বৃন্দাবনের পথ। তা মনের আনন্দে শান্তিপুরের দিকে এগিয়ে যাচ্ছে। আর কিছু দূর যাওয়ার পর দাদা নিতাই চাঁদ এসে ডাক দিল, ও নিমা, আরে ও নিমা। আর যেই না নিমাই বলে ডেকেছে, মহাপ্রভু দাঁড়িয়ে পড়েছে। কি নিমাই নাম তো এখানে কারো জানবার কথা নয়, হ্যাঁ? কারণ তার তো সন্ন্যাস হয়ে গেছে, সবাই তাকে ডাকে মহাপ্রভু। তা এখন নিমাই বলছে, প্রভু অবাক হয়ে গেল, কি ডাকে? দাঁড়িয়ে যাই না পেছন ঘুরেছে বাবা, দেখে দাদা নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। এ কি দাদা? হ্যাঁ গো, আমি বৃন্দাবনে যাবো, তুমি জানলে কেমন করে? হ্যাঁ গো নিমাই, তুমি বুঝে ভুলে গেলে আমি হলাম তোমার দাদা। তা ভাই কোন পথে যেতে পারে এটা দাদার থেকে ভালো কেউ জানে? আমি এসেছি বৃন্দাবনের পথটা তোমায় ভালো করে চিনিয়ে দেবো বলে। বলে বেশ, তাহলে তো ভালোই হবে দাদা, তুমি আমাকে চিনিয়ে নিয়ে চলো। তা আজকে মহাপ্রভুর সঙ্গে দাদা নিতাই চাঁদ মনের আনন্দে আজকে বৃন্দাবন মনে করে এগিয়ে যাচ্ছে। তা বহুদিন চলার পর প্রভুকে নিয়ে আসলেন কোথায়? অম্বিকা কালনা। আর যেই না কালনা এনেছে বাবা, এই অম্বিকা কালনার পশ্চিম দিকে জলটা হলো কালো। আরে কালো জল যেই না দেখেছে, নিতাই চাঁদ কি করলেন? ছলনা করে নিমাইকে ডেকে বলছে, ও নিমাই শোনো শোনো, এই যে তোমার সম্মুখে হলো যমুনা। যমুনার জল কি বাবা কালো? তো এখন যেই না যমুনা বলেছে, মহাপ্রভু গঙ্গাকে যমুনা মনে করে তাড়াতাড়ি গঙ্গার জলে নেমেছে। নেমে গঙ্গার জল হাতে নিয়ে যমুনা মনে করে যমুনার স্তুতি করতে আরম্ভ করলেন। চিদানন্দ ভানু সদানন্দ শোনো, পর প্রেম দাত্রী, দ্রব ব্রহ্ম গাত্রী, অঘানং লোভিত্রী জগৎ খে মোধাত্রী, পবিত্র প্রিয়ন্ন বপবিত্র বুদ্ধি।
মহাপ্রভু সুরধ্বনি গঙ্গার জলে ডুব দিলেন। আর যেই না ডুব দিয়ে উঠলেন বাবা, সামনে দেখছে কি অদ্বৈতাচার্য প্রভু দাঁড়িয়ে আছে। ওই যে প্রভুকে বলেছে নৌকার উপরে ডোরকোপি নিয়ে অপেক্ষা করবে। যেই না দেখেছে সঙ্গে সঙ্গে প্রভু বলছে কি তুমি তো অদ্বৈতাচার্য হেতা কেন আইলা? আমি বৃন্দাবনে। তুমি কেমনে জানি না? অদ্বৈত আমি বৃন্দাবনে তুমি জানলে কেমন করে? পেছন থেকে নিতাই চাঁদ বলছে অদ্বৈত আমি অনেক বুঝিয়ে নিমাইকে এনেছি শান্তিপুরে, তুমি যেন সত্য কথাটা তাকে বলে ফেলো না। কিন্তু অদ্বৈতাচার্য প্রভু চিন্তা করলো ঠাকুর যে মহাপ্রভুকে আমি নয়ন জল তুলসী দিয়ে এনেছি, তার কাছে আমি মিথ্যা কথা বলতে পারবো না। মহাপ্রভুকে ডেকে বলছে এই যে ও ঠাকুর, যাকে তুমি বৃন্দাবন মনে করছো এটা বৃন্দাবন নয়, এটা হলো শান্তিপুর। আর যাকে তুমি যমুনা মনে করছো এটা যমুনা নয়, এটা হলো সুরধ্বনি গঙ্গা। যেই না বলেছে সঙ্গে সঙ্গে মহাপ্রভু প্রধান্বিত হয়ে দাদার দিকে তাকিয়ে বলছে দাদা আজ ভাই হয়ে ভাইকে তুমি বঞ্চনা করিলে, শান্তিপুরে এনে তুমি আমায় বৃন্দাবন কহিলে। শান্তিপুরে এনে তুমি বৃন্দাবন বলতে পারলে দাদা? নিমাই আমি তোমার দাদা হয়ে কখনো তোমাকে মিথ্যে কথা বলতে পারি না। বেশ তাহলে বুঝিয়ে দাও যে গঙ্গা তুমি কেমন করে যমুনা বানিয়ে দিলে। গঙ্গা কেমন করে যমুনা হয় শুনবে নিমাই? শোনো তবে এই যে গঙ্গা যমুনা বাহে হয়ে এক ধার, পশ্চিমে যমুনা বাহে ও তার পূর্বে গঙ্গাধার, পূর্বে গঙ্গাধার, অথয়ে পশ্চিমে তুমি করিলে গোস্নান, করিলে গোস্নান, হাতে হইল দেখো যমুনা প্রমাণ, যমুনা প্রমাণ। আচ্ছা নবদ্বীপে যখন আমরা গঙ্গা পার হতে যাই নিশ্চয়ই দেখেছো যে একদিকে জল কালো আর একদিকে সাদা, কি তাই তো? তাহলে দুটো জলই একসঙ্গে বয়ে যাচ্ছে কিন্তু কেউ কারোর সঙ্গে মিশছে মিশছে। পশ্চিম দিকের জলটা হলো বাবা কালো, পূর্ব দিকের জলটা হলো সাদা। অর্থাৎ পশ্চিম দিকে হলো যমুনা আর পূর্ব দিকে হলো গঙ্গা। তাহলে মহাপ্রভুকে স্নান করিয়েছিল কোন দিকে? পশ্চিম দিকে। তাহলে কোথায় স্নান করলো? যমুনা। তাহলে মিথ্যে কথা হলো? হলো না। দাদার কাছে হেরে গেল বাবা। বলছে এটা না হয় বুঝলাম, কিন্তু ও দাদা এই শান্তিপুর বৃন্দাবন হয় কেমন করে? হ্যাঁ হ্যাঁ শান্তিপুর বৃন্দাবন হয় কেমন করে শুনবে নিমা? শোনো শোনো এই যে অনিমা বাড়ি দিকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতি হারা, হরি হরি বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতি হারা, বাড়ি দিকে বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতি হারা, বাড়ি ছাড়া দামিনী কি জ্যোতি হারা, প্রেমকে প্রীতি ছাড়া রহে, প্রেমকে প্রীতি ছাড়া রাখে, তোমার উদয় যেথা মধুর বৃন্দাবন শেখা, হরি হরি মধুর বৃন্দাবন যেথা, তোমার উদয় যেথা মধুর বৃন্দাবন শেখা, তোমার উদয় যেথা মধুর বৃন্দাবন যেথা, এই কথা ভগবতে কহে, এই কথা ভগবতে কহে, এই কথা ভগবতে কহে, আর এই কথা ভগবতে কহে, বলি এই তো মধুর শ্রী বৃন্দাবন, হরি হরি বল, এই তো মধুর শ্রী বৃন্দাবন, মধুর শ্রী বৃন্দাবন, গৌর কথা হয় আলপ, এই তো মধুর শ্রী বৃন্দাবন, গৌর কথা হয় আলাপ, কৃষ্ণ কথা হয় আলপ, হরি হরি বল, মধুর শ্রী বৃন্দাবন, এই তো মধুর শ্রী বৃন্দাবন, এই তো মধুর শ্রী বৃন্দাবন। মধুর শ্রী বৃন্দাবন। তাহলে যেথায় গৌর কথা হয় কৃষ্ণ কথা হয় সেই হলো মধুর মধুর বৃন্দাবন। তাহলে নিমাই যেখানে তুমি থাকো সেই স্থানটি হয় বৃন্দাবন। তাহলে যেই না বললো দাদার কাছে যুক্তি তর্কে হেরে গেল।
অদ্বৈতাচার্য প্রভু বলছে, বেশ ঠাকুর, দুই ভাইয়ের যুক্তি তর্ক অনেক শুনেছি, তো এবার আমার নৌকায় বসো, চলো তোমাদের দুই ভাইকে আমার গৃহে নিয়ে যাও। এই বলে অদ্বৈতাচার্য প্রভু নৌকায় আমার নিতাই গৌরকে বসিয়ে নিয়ে আসলেন শান্তিপুরের অদ্বৈত ভবন। আর সীতা ঠাকুরানী নানাবিধ ব্যঞ্জন রন্ধন করে নিতাই গৌর দুই ভাইকে সেবা করালেন। তা প্রসাদ যখন পাওয়া হয়ে গেল, দাদাকে ডেকে আমার মহাপ্রভু বলছে, দাদা আজ 3 দিন হয়ে গেল আমি মায়ের বদন দর্শন করি না, যাও তুমি কৃপা করে মাকে আমার কাছে এনে দাও। কিন্তু শোনো দাদা, নবদ্বীপের সবাইকে তুমি আসবে আজকে এখানে আনবে দাদা, কিন্তু একজনকে যেন তুমি আমার কাছে ভুলেও এনো না। দাদারা আর বুঝতে বাকি রইল না সে অভাগিনীকে মা। চতুর্দলা নিয়ে যখন আজকে নবদ্বীপে এসে ডাকছে, মা আমা, মা যাও যাও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমি কথা দিয়েছিলাম তোমাকে তোমার নিমাইয়ের কাছে নিয়ে যাব, আমি তোমার নিমাইকে এনেছি। দাঁড়া দাঁড়া নিতাই, আমি এক্ষুনি আসছি। এই বলে বৌমার কাছে দেবো, চো বৌমা যাও যাও তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আজ আমরা দুইজন মিলে নিমাইকে দেখতে যাব। বিষ্ণুপ্রিয়া মনের আনন্দে যখন নিজেকে সুন্দর করে সাজাচ্ছে, এতগুলো দিন পরে প্রভুকে দেখবে বাবা, নিজেকে গৌর নামে যখন সুন্দর করে সাজাচ্ছে, ওদিকে দাদা নিতাই যা মাকে ডেকে বলছে, মা আজ সবাই তোমার নিমাই বদন দেখতে পারবে, একজন যে তার বদন দেখতে পারবে না বলে, কে সে, কে যে আমার নিমাইয়ের বদন দেখতে পারবে না? সে আর অন্য কেউ নয়, সে হলো আমাদের ঘরের কুলবধূ বিষ্ণুপ্রিয়া। যেই না বলেছে বিষ্ণুপ্রিয়া, সঙ্গে সঙ্গে আমার দাদা নিতাই চাঁদকে ডেকে সচিমা বলছে, নিতাই চলে যা, চলে যা নিতাই, তো চতুর্দলা নিয়ে তুই চলে যা নিতাই। 7 সন্তানের বিয়োগ ব্যথা আমি সহ্য করেছি নিতাই, আর ওই 7টি সন্তানের বিয়োগ ব্যথা সইতে সইতে এই হৃদয়টা আমার অনেক আগে থেকে পাষাণ হয়ে গেছে। আজ এক নিমাই বদন না দেখলেও আমি থাকতে পারবো রে, কিন্তু নেতা বলতে পারে আমার যে বৌমা এতগুলো দিন অপেক্ষা করছে তার স্বামীর বদনে দেখবে বলে, তার কাছে আমি কোন মুখে যে বলবো, বৌমা তোমার নিমাই দেখা হবে না, চলে যা চলে যা চলে যা নিতাই চলে যা, যাবো না যাবো না, আমি নিমাই দেখতে যাবো না, চলে যাবো। বিষ্ণুপ্রিয়া ছুটতে ছুটতে ঘরের বাহির হয়ে এলো। মা, মা গো, তুমি কি ভুলে গেলে আমি যে আমার প্রভুর সহধর্মী, তার ধর্মপথে সহায়তা করাই তো আমার কাজ। মা, আজ আমি যদি আমার প্রভুর ধর্মপথে বাধা হই, সেই কাজ তো আমি কখনো করতে পারবো না। মা, তুমি যাও, অন্তত তুমি ফিরে এলে তোমার কাছে তো আমি প্রভুর কথাটা জানতে পারব। চতুর্দোলায় চাপিয়ে সচিমাকে পাঠিয়ে দিল বাবা শান্তিপুরের অদ্বৈত ভবনে। সচিমা যখন শান্তিপুরী অদ্বৈত ভবনে এলো, সবাই ছুটতে ছুটতে এসেছে, মা এসেছে, মা এসেছে। নিমাই আমার ছুটতে ছুটতে ঘরের বাহিরে হয়ে দেখে আমার সচিমাতা দাঁড়িয়ে আছে। ছুটে গিয়ে মায়ের বদনটা জড়িয়ে ধরল। মা, তুমি কেমন আছো? নিমাইয়ের সর্ব অঙ্গে হাত দিতে দিতে মা বলে, হ্যারি নিমাই, এ জগতে কোনো মায়ের কাছ থেকে যদি তার নয়ন মনি হারিয়ে যায়, হ্যারি ওই মা কেমন করে ভালো থাকে বল? বাবা, তুই একটি বারের জন্য আমার কথা চিন্তা করলি না? নিমাই, তুই যে আমার নয়নের মনি রে নিমাই, তাই যে নয়ন মেলে আমি আমার নিমাইকে দেখতে পারবো না, বলতে পারিস এই নয়ন মেলে আমি আর জগতে কাকে দেখব? যে নয়ন মেলে তাকালে আমি কোথাও আমার নিমাই ফিরে পাবো না, বলতে পারিস এই নয়ন দিয়ে আমি কাকে দেখব?
দিতে দিতে সচিমা যেই না নিমাইয়ের মস্তকে হাত রাখলেন, চমকে উঠলেন। দেখি নিমাই, কোথায় গেল তোর সেই চাচর চিকর কেশ? তোর এমন দশা কি করেছে নিমাই? নিমাই, কে তোরে লালো পড়ালো গো পিনগাথা, আর কে তোরে মোরালো মাথা, আর পড়ালো গো পিনগাথা। ও তার প্রাণে বুঝি দয়া মায়া নাই রে, ও তার প্রাণে বুঝি দয়া মায়া নাই রে। আর প্রাণে বুঝি দয়া মায়া নাই রে, প্রাণে বুঝি দয়া মায়া নাই রে। ও তোর এমন দশা কে করিল? এমন দশা কে করিল? ও তোর এমন দশা কে করিল? এমন দশা কে করিল? বলি 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 নিমাই, আমায় বলে রে, ও তোর এমন দশা কে করিল? আর বল বল নিমাই, আমায় বল ও তোর এমন দশা কে করিল? বল বল নিমাই, আমায় বল ও তোর এমন দশা কে করিল রে? দয় হরি হরি এমন দশা কে করিল? বলে বলে নিমাই, আমায় বলে রে, ও তোর এমন দশা। কে করিল? বেশ, তুমি যদি আমাকে আদেশ করো আমি তোমার সঙ্গে নবদ্বীপে ফিরে যেতে পারি। না না না, নবদ্বীপে যাবার অনুমতি আমি তোমাকে দেব না। তবে আজ থেকে আমি তোমাকে অনুমতি দিলাম যে আজ হতে তুমি শ্রীক্ষেত্র পুরী ধামে থাকবে। বেশ মা, তোমার আদেশই শিরোধার্য। আজ থেকে আমি তোমার আদেশ মতো শ্রীক্ষেত্র পুরী ধামে থাকবো। কিন্তু মা, আমা, আজ 3 দিন হয়ে গেল আমি তোমার হাতে সেবা করি না। মাগো, যাও তুমি আমাকে রন্ধন করে সেবা করা। তাই মাগো, আজ নিমাই যা যা সেবা করতে ভালোবাসত, সচিমা নিজের হাতে রন্ধন করে আজকে সেই অদ্বৈত ভবন আলো করে আজকে সচিমা বসেছে। আর একদিকে বসলো তার পুত্র গৌ, আর একদিকে বসলো তার পুত্র নিতাই। তাই সেই অদ্বৈত ভবন মাঝে পুনরায় সচিমায়ের কোলে আমার মহাপ্রভু ফিরে এসেছিলেন এবং সেই অদ্বৈত ভবন মাঝে সচিমায়ের কোলে পুনরায় তার 2 পুত্র গৌ নিতাইয়ের মিলন হয়েছিল। তাই আসুন আজ এই অদ্বৈত ভবন মাঝে সচিমায়ের কোলে গৌ নিতাইকে মিলনে রেখে আমাদের লীলা আমরা বিশ্রাম রাখবো। যে রাধে মহাজান বলছে, দেখো দেখো সচিমায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। নিমাইয়ের কোলে গৌর বালা, সচিমায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো। গৌর নিতাই
রাধে। তাই সচী মায়ের কোলে তার দুই পুত্র গৌরনীতার মিলন হলো, আমাদের লীলা আমরা এখানে বিশ্রাম করি। তাহলে বোঝা গেল মায়েরা যে সন্ন্যাসের পর কেমন করে আবার মহাপ্রভু পুনরায় শান্তিপুরের অদ্বৈত ভবনে ফিরে এসেছে। দাদা নিতাই চাঁদ ছলনা করে তাকে ফিরে এনেছিলেন এবং সেই অদ্বৈত ভবন মাঝে। জয় রাধে, হরে কৃষ্ণ। তার সময় এরা ছোট্ট করে আমরা একটু ভজন গাইব, তারপরে একসাথে হরিবোল দিয়ে আবার পুনরায় আমরা যে যার গন্তব্যস্থলে। চলো উঠে দাঁড়াও, হরে কৃষ্ণ। মায়েরা কোথায় গেল? হ্যাঁ সবাই চলে এসো। হ্যাঁ হরে কৃষ্ণ, জয় রাধে জয় রাধে। হরে কৃষ্ণ, জয় রাধে। মায়েরা উঠতে হবে।
রসনা রাধে রাধে बोल मन रसना राधे राधे बोल मन रसना राधे राधे बोल मन रसना राधे 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 बोल रसना राधे राधे बोल राधे राधे बोल राधे राधे बोल
जाने राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी राधा रानी है महारानी महिमा उनकी सब जग जाने राधा रानी है महारानी महिमा उनकी सब जग जानी राधे कृपा दृष्टि बरसाया करो प्रेम से बोलिए राधा रानी की जय बाके बिहारी लाल की जय আজকের আনন্দ কি जय राधे राधे जपा करो राधे जपा करो कृष्ण नाम रस पिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो हरि भोली वाली सीधी साधी हो है सबसे प्यारी प्यारी भोली वाली सीधी साधी हो है सबसे प्यारी प्यारी भोली वाली सीधी साधी हो है सबसे प्यारी प्यारी राधे कृपा दृष्टि बरसाया करो आसे बचो আবার হবে चलो राधे राधे